উফ, সেই স্বাদ! ওরে মোরে আল্লাহ, এত স্বাদ কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন আপনাদের সাথে শেয়ার করি আরো একটি চরম আনন্দের দিন। অনেকদিন পর ফ্রেন্ডরা মিলে একত্রিত হয়েছি। সবার ইচ্ছা যে আমরা গ্রিল করে খাবো। তো কি আর করার, রেডি হয়ে পড়লাম সব ধরনের সরঞ্জাম আনতে। চলে গেলাম বাজারের দিকে। বাজারে এসে নিয়ে নিলাম প্রয়োজনীয় সব ধরনের কাঁচামাল। তো গ্রিল বানানোর জন্য আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে লাকড়ি। তো নিয়ে নিলাম প্রয়োজন অনুযায়ী কিছু লাকড়ি। অতঃপর সর্বশেষে মুরগি নিয়ে আমরা চলে আসলাম বাসায়। তবে দুঃখজনক আমরা মুরগিটা বাজার থেকে কেটে আনতে পারিনি। তাই আমাদের সম্মানিত কসাই আমাদের মাঝহার মামাকে লাগিয়ে দিলাম মুরগি কাটার জন্য। উনি খুব যত্ন সহকারে মুরগিটা পিস পিস করে কেটে নিচ্ছেন। অতঃপর মুরগিগুলো আমরা পিস পিস করে সুন্দর করে কেটে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। দেন আমাদের মুরগি কাটা শেষ, এবার গ্রিলের মশলা বানানোর পালা। মশলাটা মূলত আমরা নিজ হাতে ভিআইপি করে বানাবো। তো মশলার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ, এরপর দিয়ে দিলাম আদা, পেঁয়াজ এবং দিয়ে দিলাম অনেকটা ম্যাগি মশলা এবং আরো অনেক কিছু দিয়েছি যেগুলো ভিডিও নিতে পারিনি। আর এদিকে মারুফ ভাই ভালো করে মুরগিগুলো কেটে কেটে দিচ্ছিল যেন মশলাগুলো মিক্স হয়। আমাদের মশলা একদম রেডি। এখন আমরা গোস্তগুলো মশলায় ভালো করে মাখিয়ে নেব। উফ, মশলাটা এত দারুণ হয়েছিল, যার গ্রানটা ছিল অসাধারণ। তো আমি আর মারুফ ভাই মিলে আস্তে আস্তে সবগুলা মুরগি মশলা দিয়ে একদম মাখো মাখো করে নিলাম। আর এদিকে তো জাকারিয়া ভাই সালাড টেস্ট করেই যাচ্ছে। ফাইনালি আমাদের মশলা মাখানো শেষ এবং সব ধরনের সরঞ্জাম রেডি। এখন আমরা সবগুলা গোস্ত এক এক করে লোহার জালে রেখে দিয়ে আগুনে ছেড়ে দিলাম এবং আমি আর মারুফ ভাই ভিআইপি ব্রাশ দিয়ে গ্রিলের মশলাগুলা গ্রিলের মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম এবং আগুনের দায়িত্বে ছিল মাঝহার এবং বেকার দলের সদস্য আকরাম ভাই, জাবের ভাই এবং কুতুব ভাই আমাদের চারিপাশে বসেছিল গ্রিলের অধীর আগ্রহে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা গ্রিল বানাতে সাকসেস। আমাদের গ্রিল একদম রেডি। এখন আমাদের গ্রিল খেয়ে দেখার পালা। উফ, সেই স্বাদ! ওরে মোরে আল্লাহ, এত স্বাদ কেন? আমাদের কাছে তো সেই ভালো লাগতেছে। নিজেদের হাতে বানানো গ্রিল এত মজা হবে কখনো ভাবতে পারিনি। আজ এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।